গ্রামীণ সম্পদ কর্মী যারা সরকারের একাধিক প্রকল্প গ্রামে গ্রামে পৌঁছে দেয়, আগে তাদের প্রতিদিন ১৭৫ টাকা মজুরি দেয়া হতো, যা বর্তমানে ২৫ টাকা বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। তবে গত ৫ মাস ধরে তাদের বকেয়া টাকা না দেওয়ার কারণে আজ পঞ্চায়েত দপ্তর ঘেরাও ও ডেপুটেশন দেওয়ার কর্মসূচি তারা করছে। কতদিন ধরে আপনাদের যে বকেয়া টাকা? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা গ্রামীণ সম্পদ কর্মী ভিআরপি ভিলেজ রিসোর্স পার্সন। আমরা গ্রামে মূলত সামাজিক নিরীক্ষা কাজে নিযুক্ত। পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের ডেঙ্গু নিধন কাজ কর্মসূচি দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত বর্তমান সিচুয়েশনে অত্যন্ত একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা কাজটা করছি। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজটা দিয়েছেন, তার সাথে সাথে আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটা পাচ্ছি না। কারণ আমাদের বর্তমান সিচুয়েশনে 5 মাস বেতন বকেয়া। পৃথিবীর বুকে কোনো কর্মচারী ১৭৫ টাকায় কাজ তো করতে পারেই না, সে ১৭৫ টাকা দিয়েও আবার 5 মাসের বেতন বকেয়া। তাহলে আপনাদের মাধ্যম দিয়ে আমরা প্রচার করতে চাইছি, আপনাদেরকে বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ১৭৫ টাকা বেতন আপনাদেরকে দিচ্ছেন, কিন্তু সেই টাকাটাও আমাদের 5 মাসের বকেয়া। সুতরাং আমাদের 5 মাসের বকেয়ার পরিবর্তে আমাদের সমস্ত বকেয়া আজকেই যেন মেটানো হয়, তার অর্ডার যেন করা হয়, এবং আমাদের রাজ্য থেকে যাতে ডিবিটি সিস্টেমের মাধ্যমে বেতন দেওয়া হয়, তার সাথে পঞ্চায়েত থেকে একটা প্রধানের দরকার হলে মাস্টার রোল এবং তাদের ব্লক, এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা করতে করতে আমাদের 1 মাসের বেতন পেতে 3 থেকে 4 মাস সময় লাগে। সুতরাং এই অন্যায় আমরা কিন্তু মানব না। আমাদের আন্দোলন কিন্তু জারি থাকবে। আমাদের রাজ্য থেকে বেতন এবং কর্মসূচির দাবিতে আমাদের আন্দোলন চলবে। আজকে এখানে কি করবেন, আপনার কি কর্মসূচি রয়েছে? দেখুন, আজকে আমাদের জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট এসিএস এর সঙ্গে কথা হবে। জয়েন্ট যারা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছে, ওনাকে আমরা বিভিন্ন আমাদের দাবি দাওয়াগুলো জানাবো। উনি যদি আমাদের গণডেপুটেশনের মাধ্যমে দাবিগুলো মেনে নেন, যদি ভালো কথা, যদি না নামেন, পরবর্তীতে আমরা বিকল্প পদ্ধতিতে আন্দোলনে নামতে বাধ্য থাকবো। সেই সাথে এর আগেও কি এরকম সমস্যা হয়েছিল? এরকম সমস্যা বহুদিন ধরে আমরা ভুগছি। আমাদের প্রত্যেকটা বছরে আমরা এই সমস্যার সম্মুখীন হই, এবং বিডিওদেরকে অনেক সময় আমরা, সবচাইতে দুঃখের বিষয় যে আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে না, তার সাথে আমাদেরকে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। দুয়ারে সরকারের প্রকল্প, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী 20 থেকে 22টা প্রকল্পের কাজ আমরা করি, তারপরে ওই সমস্ত টাকা তো আমাদের দেয় না। আমাদের যে কাজের টাকা, সেই টাকাটাও আমরা পাই না। এইভাবে একটা সংসার কি চলতে পারে? আমাদের ছেলেমেয়ের মুখে ভাত কি করে আমরা দিব? এমতো অবস্থায় আজকে আমাদের পেটের জ্বালায় আজকে আমাদের এই গণডেপুটেশন। আমাদের দাবি আগামী দিনে যদি না মানা হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যেতে পারবো। অভিযোগ করেছেন কি এর আগে? অনেকবার জানিয়েছি, বহুবার জানিয়েছি। আমরা দপ্তরে এসেছি, দপ্তরে ভিজিট করেছি, ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনোভাবে আমাদের দাবি কিন্তু মানা হয়নি এবং আমাদের সাফল্য আসেনি। আগামী দিনে যদি আমাদের এই সাফল্য আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য থাকবো। আমার নাম এহসান আলী, মালদা জেলার সম্পাদক।